স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকে ভিডিওতে নিয়ে এসেছি আপকামিং যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সেই বিষয়ের উপর ভিত্তি করে বাংলা বিষয়ের ওপর 60 নম্বরের একটি মডেল কোশ্চেন পেপার এমসিকিউ টাইপের কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি। 13 নম্বর প্র্যাকটিস সেট, আজকের সেটটি হবে 13 নম্বর প্র্যাকটিস সেট। তো 13 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটা আমরা দেখে নিই। 1 নম্বর কোশ্চেনে রয়েছে, আর যে কথার ভেতরে মিস্ট্রি নেই তা হয়ে ওঠে। এর জন্য শূন্যস্থান পূরণ দেওয়া আছে। এখানে 4টি শব্দ দেওয়া আছে: রূপকথা, বি গল্প, সি পদ্য এবং ডি ছড়া। এ বি সি ডি 4টি অপশনের মধ্যে সঠিক কোন শব্দটি বসবে শূন্যস্থানে? আর যে কথার ভেতরে মিস্ট্রি নেই তা হয়ে ওঠে শুধুমাত্র পদ্য লেখায়, অর্থাৎ সি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখে নিব। 2 নম্বর কোশ্চেন, যে বাঙালি একবার শুনেছে চিরজীবন সেই আত্মা ভুলতে পারবে না, সেটা কি ছিল? এ নম্বরে আছে পদাবলী কীর্তনের চরণ, বি নম্বরে গীত গোবিন্দের প্রথম চরণ, সি কৃষ্ণলীলা কীর্তন, ডি ওপরে সবগুলো। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? যে বাঙালি একবার শুনেছে চিরজীবন সেই আত্মা ভুলতে পারবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, গীত গোবিন্দের প্রথম চরণ। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 3 নম্বর, গগনপোটো গল্পে লেখকের মতে গগনপোটো কে ছিল? এর জন্য স্ক্রিনে তোমরা 3টা অপশন দেখতে পাচ্ছ। চিত্রকরের নাম, বি গগন নামক কোনো এক চিত্র করে আঁকা ছবি, সি আকাশ। তাহলে গগনপোটো গল্পে লেখক গগনপোটো বলতে কার কথা বলেছেন? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, আকাশ। লেখক গগনপোটো গল্পে গগনপোটো বলতে আকাশের কথাই বলেছেন। এরপরে রয়েছে 4 নম্বর কোশ্চেন, ঋণ পরিশোধের শর্ত হিসাবে চতুর্থ দিনে ব্যাংককে দেওয়ার কথা কী ছিল? এর জন্য 4টি অপশন দেখতে পাচ্ছ। এ নম্বরে আছে 2 পয়সা, বি নম্বরে আছে 2 আনা এবং সি নম্বরে আছে 4 আনা এবং ডি নম্বরে রয়েছে 1 পয়সা। ঋণ পরিশোধের শর্ত হিসাবে চতুর্থ দিনে ব্যাংকে দেওয়া কথা কত পয়সা ছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর অপশন, 2 পয়সা। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে 5 নম্বর কোশ্চেন, ধূমকেতু কাব্যগ্রন্থটি কার লেখা? এর জন্য আমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছি: কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, বিহারীলাল চক্রবর্তী এবং যতীন্দ্রনাথ সেন। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? ধূমকেতু কাব্যগ্রন্থটি লিখেছেন বিহারীলাল চক্রবর্তী, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কাব্যগ্রন্থটি লিখেছেন ধূমকেতু কাব্যগ্রন্থ বিহারীলাল চক্রবর্তী। আমরা জানি এ বিষয়ে ধূমকেতু কাব্যগ্রন্থ 1899 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এর পরবর্তী কোশ্চেন চলে আসি 6 নম্বর, 1849 খ্রিস্টাব্দে প্রকাশিত 2টো ইংরাজি কাব্য, দ্য ক্যাপটিভ লেডি, আরেকটি কাব্য রয়েছে দ্য ভিভিয়ান অফ দ্য পাস্ট। দ্য ভিভিয়ান অফ দ্য পাস্ট এই 2টি গ্রন্থটির রচয়িতাকে অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু নাকি মধুসূদন দত্ত? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? 2টো ইংরাজি কাব্য যেটি 1849 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দ্য ক্যাপটিভ লেডি আরেকটি দ্য ভিভিয়ান অফ দ্য পাস্ট। এই 2টি গ্রন্থের রচয়িতা মধুসূদন দত্ত, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে 7 নম্বর কোশ্চেন, সুতীর্থ ও মাল্যবান এই 2টি উপন্যাসের রচয়িতাকে? অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব, জীবনানন্দ দাশ নাকি সুভাষ মুখোপাধ্যায়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সুতীর্থ ও মাল্যবান এ 2টি উপন্যাস রচনা করেছেন, স্ক্রিনে দেওয়া আছে, জীবনানন্দ দাশ, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। জীবনানন্দ দাশ তার 2টি উপন্যাস আছে, সুতীর্থ এবং মাল্যবান উপন্যাস। জানা গেছে সুতীর্থ উপন্যাসটি প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে, সুতীর্থ 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং আমরা জানি মাল্যবান উপন্যাসটি প্রকাশিত হয়
এটাও 1948 খ্রিস্টাব্দে। সুতীর্থ এবং মাল্যবান জীবনানন্দ দাশের লেখা। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখব 8 নম্বর কোশ্চেন কী রয়েছে। এইরূপ বন দিয়া যাইতে যাইতে এক স্থানে হঠাৎ কাষ্ঠঘণ্টার বিষণ্ণকর শব্দ কর্ণগোচর হইল। এই যে লাইনটা পাচ্ছি আমরা গল্পে, এই কাষ্ঠঘণ্টা লেখক আগে কোথায় দেখেছিল? 24 পরগনা, বি ছোটনাগপুর, সি মেদিনীপুর। কোন 3টি জেলার মধ্যে একটি জেলাতে লেখক কাষ্ঠঘণ্টার বিষণ্ণকর শব্দ কানে শুনেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি, অর্থাৎ সি নম্বর অপশন মেদিনীপুর। মেদিনীপুর জেলায় লেখক প্রথম কাষ্ঠঘণ্টার একটি শব্দ কর্ণগোচর হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন আমরা পড়ব 9 নম্বর কোশ্চেন। নিচের কোন কাব্যগ্রন্থের জন্য বিষ্ণুদেব তার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন? এর জন্য আমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছি। চোরাবালি 1937 খ্রিস্টাব্দ, উর্বশী ও আর্টিমিস 1936 খ্রিস্টাব্দ, সাত ভাই চম্পা 1945 খ্রিস্টাব্দ এবং স্মৃতিসত্তা ভবিষ্যৎ 1963 খ্রিস্টাব্দ। কোন কাব্যগ্রন্থটির জন্য বিষ্ণুদেব জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন? জ্ঞানপীঠ পুরস্কার বিষ্ণুদেব পেয়েছিলেন স্মৃতিসত্তা ভবিষ্যৎ, অর্থাৎ ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই স্মৃতিসত্তা ভবিষ্যৎ প্রকাশিত হয় 1963 খ্রিস্টাব্দে, যার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল বিষ্ণুদেব 1973 খ্রিস্টাব্দে, অর্থাৎ 10 বছরের ডিফারেন্স। 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থটি, তার ঠিক 10 বছর পর 1973 খ্রিস্টাব্দে বিষ্ণুদেব তার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিল এই কাব্যগ্রন্থ লেখার জন্য। এর পরবর্তী প্রশ্ন রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বর। নিচের কোনটি শুদ্ধ নয়, অর্থাৎ ভুল রয়েছে? এর জন্য আমরা ABCD করে 4টি অপশন দেখতে পাচ্ছি। এ নম্বরে লেখা আছে বুদ্ধদেব বসুর সারা 1930, বিনয় ঘোষের ডাস্টবিন, বিষ্ণুদের ছড়ানো মাটি, শক্তি চট্টোপাধ্যায়ের মানুষ বড় কাঁদছে 1978। তো ABCD 4টি অপশনের মধ্যে কোনটি শুদ্ধ নয়, অর্থাৎ কোনটি ভুল রয়েছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তার আগে এই প্রশ্নের উত্তর জানার আগে দুটো কথা না বললেই হয় না। আমরা সবাই জানি SLST পরীক্ষা বহু বছর পরে হচ্ছে এবং এটি একটি কম্পিটিটিভ পরীক্ষা। সেই কথাটাই মাথায় রেখে আমাদের সেইভাবে প্র্যাকটিস করে যেতে হবে। সেই কারণে আমার এই প্র্যাকটিস সেটের ভিডিওগুলো কিছু কিছু সেট একটু তোমাদের কাছে শক্ত এবং সোজা হতে পারে। আমি শক্ত এবং নরম এই দুটো প্রশ্নই কিন্তু আমার এই প্র্যাকটিস সেটগুলোতে রাখছি। সুতরাং আমাদের সব রকম প্রশ্নেরই কিন্তু সম্মুখীন হতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আর সেই কারণে আমার সেটগুলিতে এই ধরনের কিছু প্রশ্ন থেকে যায় যেটা একটু কঠিনের মধ্যে পড়ে, সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক, যেগুলো আমাদের প্র্যাকটিস করে জানতে হবে। সেই জন্য আমার সেটগুলি দেওয়া। সেই কারণে এই কথাটি বলা। তো ভিউয়ার্সরা তোমরা হয়তো ভাবতে পারো যে সেটটা হয়তো কঠিন বা সেটটা সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা একদম নয়। আমাদের সব রকমই প্র্যাকটিস করতে হবে। সেই কারণে আমি বিভিন্ন প্রশ্নপত্রের সমাহার আমার সেটগুলিতে দেখানোর চেষ্টা করি। যাই হোক, প্রশ্ন নিয়ে যদি কোনো কথা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা চেক করব এবং পরবর্তীতে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিব। আর ভুল ত্রুটি মার্জনীয়, যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় তাহলে অবশ্যই আমি দেখে সেই উত্তরটি সঠিক করে বলে দিব। যাই হোক, এই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হচ্ছে সেটা আমরা দেখে নিব। 10 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের যেটি সঠিক হচ্ছে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি বিষ্ণুদের ছড়ানো মাটি, অর্থাৎ সি নম্বর। এই বিষ্ণুদের লেখা ছড়ানো মাটি এই গ্রন্থটি শুদ্ধ নয়, অর্থাৎ এটি ভুল রয়েছে। এছাড়া আমরা যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছি বুদ্ধদেব বসুর সারা 1930 এটি সঠিক রয়েছে, বিনয় ঘোষের ডাস্টবিন গল্প এটি সঠিক রয়েছে। এছাড়া শক্তি চট্টোপাধ্যায়ের মানুষ বড় কাঁদছে এই গ্রন্থটি সঠিক রয়েছে। এছাড়া আমরা জানি শক্তি চট্টোপাধ্যায়ের মানুষ বড় কাঁদছে এই গ্রন্থটি 1978 সালে, এবং যেটি ছড়ানো মাটি রয়েছে এটি কিন্তু লেখা হয়েছে কার? সুভাষ মুখোপাধ্যায়। সঠিক উত্তর আমরা জেনে নিচ্ছি।
এই ছড়ানো-মাটি গ্রন্থটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। সুতরাং বিষ্ণুদের সঠিক উত্তর নয়। এবং এই ছড়ানো-মাটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, সেটা লেখা হয়েছে কবে? 2001 খ্রিস্টাব্দে। মনে রাখতে হবে 2001 খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ছড়ানো-মাটি এই গদ্য গ্রন্থটি রচনা হয়েছে। এরপরে যে আমরা প্রশ্ন নিয়ে নিব, 11 নম্বর প্রশ্ন কী রয়েছে সেটা আমরা দেখে নিব। চর্যাপদের ভাষাকে প্রহেলিকাময় ভাষা কে বলেছেন? জর্জ গিয়ারসন, না বুর্নফ, নাকি ম্যাক্স মুলার? এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, বুর্নফ। চর্যাপদের ভাষাকে প্রহেলিকাময় ভাষা বলেছেন বুর্নফ। এর পরবর্তী 12 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সে যদি কাব্যটি উৎসর্গ করা হয়েছে কাকে? এ নম্বরে আছে সুধীন্দ্রনাথ দত্ত, বি নম্বরে দেবেন্দ্রনাথ ঠাকুর, সি নম্বরে আছে শ্রীশচন্দ্র মজুমদার এবং ডি নম্বরে আছে কাদম্বরী দেবী। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সে যদি কাব্য উৎসর্গ করা হয় কাকে? এখানে এই অপশনটা একটু মিস্টেক হয়ে গেছে। এখানে অপশনটা আমি ঠিক করে দিচ্ছি, কাদম্বরী দেবী হবে না, এখানে হবে উপরের কোনোটি নয়। তাহলে এ নম্বরে সুধীন্দ্রনাথ দত্ত, বি নম্বরে দেবেন্দ্রনাথ ঠাকুর, সি নম্বরে শ্রীশচন্দ্র মজুমদার এবং ডি নম্বরের উপরে কোনোটি নয়। তাহলে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর যেটা পেয়ে যাচ্ছি একদম সঠিক, ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, উপরের কোনোটি নয়, যেটি সে যদি কাব্যকে উৎসর্গ করা হয়। তাহলে আমরা এক পলকে দেখে নিই সে যদি কাব্যটি কাকে উৎসর্গ করা হয়। সে যদি কাব্য উৎসর্গ করা হয় নীলরতন সেন। নীলরতন সেনকে সে যদি কাব্য উৎসর্গ করা হয়। এছাড়া সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করা হয় আকাশপ্রদীপ কাব্য, দেবেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয় নৈবেদ্য কাব্য এবং শ্রীশচন্দ্র মজুমদারকে উৎসর্গ করা হয় কল্পনা কাব্য। আর কাদম্বরী দেবীকে উৎসর্গ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নহৃদয় কাব্য। অর্থাৎ একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি এক কথায় সে যদি কাব্যটি উৎসর্গ করা হয়েছে নীলরতন সেন। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নিব। 13 নম্বর কোশ্চেন, গোটা সাতেক আম দাও না বাবা অর্থগত দিক থেকে বাক্যটি কী? অনুজ্ঞাসূচক, না আবেগসূচক, না ইচ্ছাবোধক, না নির্দেশক বাক্য? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, ইচ্ছাবোধক বাক্য। এর পরবর্তী কোশ্চেনে রয়েছে 14 নম্বর, ব্রাহ্মণের কথা আমরা কাড়িয়া লইয়াছিলাম তাহা শ্রীচরণে অর্পণ করিতেছি। এই বাক্যটি কী ধরনের বাক্য? যৌগিক বাক্য, সরল বাক্য, জটিল, নাকি মিশ্র বাক্য? চারটি অপশনের মধ্যে এই বাক্যটি কোন ধরনের বাক্য? ব্রাহ্মণের কথা আমরা কাড়িয়া লইয়াছিলাম তাহা শ্রীচরণে অর্পণ করিতেছি। এই প্রশ্নের সঠিক উত্তর যেটা আমরা দেখতে পাচ্ছি সি নম্বর অপশন, জটিল বাক্য। এটি হবে জটিল বাক্যের উদাহরণ। ব্রাহ্মণের কথা আমরা কাড়িয়া লইয়াছিলাম তাহা, এই তাহার কারণে হচ্ছে শ্রীচরণে অর্পণ করিতেছি, জটিল বাক্য। এর পরবর্তী 15 নম্বর কোশ্চেন, এই অবসর সময়টিকে কাজে লাগাও ভাবগত দিক থেকে বাক্যটি কী রকম বাক্য? ভবিষ্যৎ অনুজ্ঞাবাচক, সন্দেহসূচক, বর্তমান অনুজ্ঞা, নাকি উপরের কোনোটি নয়? কোনটি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর? পনেরো নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান অনুজ্ঞাসূচক বাক্য, যেটা দেখাচ্ছি সি নম্বর অপশন, সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান অনুজ্ঞাসূচক বাক্য। এই অবসর সময়টাকে কাজে লাগাও, এটি বর্তমান বাক্য এবং অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞা করা হচ্ছে। এর পরবর্তী 16 নম্বর কোশ্চেন, চর্যাপদের মোট পদের সংখ্যা কত? 50টি, 51টি, 46টি, নাকি 49টি? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি 51টি, অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চর্যাপদের মোট পদ রয়েছে 51টি। এরপর 17 নম্বর, নিচের কোন শব্দের উপসর্গ নেই? উপসর্গ নেই, একটা অনাবৃষ্টি, প্রতিবিম্ব, ফুলমজা, নাকি প্রাদুর্ভাব? এই চারটি শব্দের মধ্যে কোন শব্দের উপসর্গ নেই? এই প্রশ্নের সঠিক উত্তর যেটা আমরা দেখতে পাচ্ছি ফুলমোজা, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই শব্দের কোনো উপসর্গ নেই।
এর পরবর্তী 18 নম্বর কোশ্চেন, শিমুল গাছটির বড় বার বেড়েছে, এটি কোন শ্রেণীর বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্ম কর্তৃবাচ্য? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? শিমুল গাছটির বড় বার বেড়েছে, এটি হবে কর্তৃবাচ্যের উদাহরণ, এ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী 19 নম্বর, বাংলার মান সম্মানের কথাই এখন আমাদের ভাবতে হবে, এই মন্তব্যটি কার ছিল? এখানে একটু মিস্টেক রয়েছে, এটা মন্তব্য শব্দ হবে। এই মন্তব্যটি কার ছিল? ধীরেন ঘোষ না প্রণতি ভাদুরী না প্রণবেন্দু বিশ্বাস নাকি বিষ্ণুধর? বাংলার মান সম্মানের কথাই এখন আমাদের ভাবতে হবে, এই মন্তব্যটি কে করেছিলেন? হ্যাঁ, সঠিক উত্তর এই প্রশ্নে হয়ে যাচ্ছে প্রণবেন্দু বিশ্বাস, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 20 নম্বর কোশ্চেন, কাফন, এই কাফন ছোট গল্পটি কে লিখেছেন? ভানুভক্ত না প্রেমচন্দ্র, ইকবাল না অমৃতাকৃত? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? কাফন ছোট গল্পটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, প্রেমচাঁদ বা প্রেমচন্দ্র এই কাফন ছোট গল্পটি রচনা করেছিলেন। এর পরবর্তী রয়েছে 21 নম্বর, ইলিয়াসের তখন খুব বোলবোলাও, এই বোলবোলাও শব্দের অর্থ কী? বোলবোলাও এই শব্দের অর্থ কী? হাঁকডাক, দুর্নাম, দুরবস্থা নাকি সংকট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর অপশন, হাঁকডাক। বোলবোলাও শব্দের অর্থ হলো হাঁকডাক। এর পরবর্তী 22 নম্বর কোশ্চেন, স্কুলে যে ভদ্রলোক বিভীষিকা ছিলেন তিনি কোন বিষয়ের শিক্ষক ছিলেন? বিভীষিকাময় স্কুলের মাস্টারমশাইটি বা ভদ্রলোকটি কোন বিষয়ের শিক্ষক ছিলেন? ভূগোল, অঙ্ক, ইংরাজি নাকি বাংলা? সঠিক উত্তর এই প্রশ্নে হয়ে যাচ্ছে অঙ্ক, বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 23 নম্বর, নবনব সৃষ্টি প্রবন্ধটি শহীদ মুস্তফা আলীর যে গ্রন্থ থেকে সংকলিত তার নাম কি? অপশন হচ্ছে 4টি, পঞ্চতন্ত্রের প্রথম পর্ব, পঞ্চতন্ত্রের দ্বিতীয় পর্ব, ময়ূরকণ্ঠী নাকি চতুরঙ্গ? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন, অর্থাৎ চতুরঙ্গ। চতুরঙ্গ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা জানি এই চতুরঙ্গ প্রবন্ধটি বা গ্রন্থটি রচনা হয় 1960 খ্রিস্টাব্দে। 1960 খ্রিস্টাব্দে চতুরঙ্গ প্রবন্ধটি লেখা হয়েছে, শহীদ মুস্তফা আলীর লেখা। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 24 নম্বর, হিমালয়ের রেলগাড়ি চলে লেখিকার গন্তব্যস্থল কোথায় ছিল? হিমালয়ে রেলগাড়ি চলে, এখানে যে লেখিকা আছে সেই লেখিকার গন্তব্যস্থল কোথায় ছিল? দার্জিলিং, আসাম, কার্শিয়াং নাকি শিলিগুড়ি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, কার্শিয়াং। লেখিকা কার্শিয়াংয়ে যাওয়াই প্রকৃত গন্তব্যস্থল ছিল। এর পরবর্তী প্রশ্ন 25 নম্বর, খিয়া কবিতাটি কবে রচনা হয়? 4টি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, 18ই চৈত্র 1302 বঙ্গাব্দে। 1302 বঙ্গাব্দে 18ই চৈত্র খিয়া কবিতাটি রচনা হয়। এর পরবর্তী 26 নম্বর কোশ্চেন, আমি টের পাই, কবি কখন টের পান? 1, তার পরিচিত মুনিয়া পাখিটি আর নেই। বি, আকাশে এক কেশবতী কন্যার আবির্ভাব ঘটেছে। সি, হিজলে কাঁঠালে জামে অন্ধকারে নেমে আসছে। ডি, বাংলার প্রাণশক্তি লুকিয়ে রয়েছে তার পল্লী প্রকৃতিতে। প্রশ্নটি রয়েছে প্রথমে ডট ডট দিয়ে, আমি টের পাই, কবি কখন টের পান? এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হচ্ছে ডি নম্বর অপশন, অর্থাৎ বাংলার প্রাণশক্তি লুকিয়ে রয়েছে তার পল্লী প্রকৃতিতে, আর ঠিক সেই সময় কবি টের পান। এর পরবর্তী প্রশ্ন চলে আসবো আমরা 27 নম্বর কোশ্চেন, সারাটা রাত স্বপ্ন এঁকে রাখে, স্বপ্ন এঁকে রাখার কথা বলা হয়েছে কখন? মেঘে মেঘে, তারায় তারায়, আলো ছায়ায় নাকি ফুলে ফুলে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, তারায় তারায়। 28 নম্বর কোশ্চেন, রামকৃষ্ণর সঙ্গে মাদার, রামকৃষ্ণ এখানে একটু মিস্টেক রয়েছে, সঙ্গ নয়, এটা হবে সংঘ। রামকৃষ্ণ সংঘের মাদার নামে কে পরিচিত? মিসেস সেভিয়ার নাকি মিসেস বুল, মিস মুলার নাকি ওপরের কোনোটি নয়? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর?
এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে রামকৃষ্ণ সংঘের মাদার বলা হয় মিসেস সেভিয়ারকে, অর্থাৎ এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মিসেস সেভিয়ারকে রামকৃষ্ণ সংঘের মাদার বলা হয়। এর পরবর্তী কোশ্চেন 29 নম্বর, বাঙালি লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। প্রশ্নটা বুঝতে হবে, এখানে প্রশ্ন রয়েছে একটি কবিতার লাইন, বাঙালি লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। এখানে কার কথা বলা হচ্ছে? এই লাইনটির মধ্য দিয়ে কবি কার কথা বলছেন? এর জন্য অপশন আছে 4টা, অতীশ দীপঙ্কর, সতীশ, জ্যোতিষ নাকি শ্রীশচন্দ্র মজুমদার। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বাঙালি লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, এখানে কার কথা বলা হয়েছে? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর অপশন, অতীশ দীপঙ্করের কথা এখানে বলা হয়েছে। এর পরবর্তী 30 নম্বর, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? যাকে এ কথা বলা হয়েছে সে কে? সোমেশ, শোভন নাকি গিরিশ? হ্যাঁ, এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি শোভন, সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 31 নম্বর, তারা দরিদ্র কিন্তু লোভী নয়। যে কারণে রাধারানী এবং তার মা দরিদ্র কিন্তু লোভী নয়, তার জন্য 4টি কারণ দেওয়া আছে। নোটটি ফিরিয়ে দেন, নোটটি ফেলে দেন, নাকি নোটটি না ভাঙিয়ে তুলে রাখেন, নাকি নোটটি সৎ কাজে ব্যয় করে। কোনটির দ্বারা আমরা বুঝতে পারবো তারা দরিদ্র কিন্তু লোভী নয়? সঠিক উত্তর এই প্রশ্নে হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, নোটটিকে না ভাঙিয়ে রাধারানীর মা এবং রাধারানী তুলে রাখে। এর দ্বারাই বুঝতে পারছি তারা দরিদ্র কিন্তু লোভী নয়। এর পরবর্তী প্রশ্ন 32 নম্বর, এই প্রস্তাব আমার পক্ষে অপমানজনক। বক্তার কাছে অপমানজনক প্রস্তাবটি কী ছিল? 4টি অপশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রধান শিক্ষকের কাছ থেকে, বিদ্যালয়ের সভাপতি, হিরুর কাছ থেকে, না হিরুর কাকার কাছ থেকে। এই প্রস্তাব আমার পক্ষে অপমানজনক প্রস্তাবটি কার কাছে, বক্তার কাছে কী ছিল? যেটা উত্তর পাচ্ছি সি নম্বর অপশন, হিরুর কাছ থেকে। এর পরবর্তী প্রশ্ন 33 নম্বর, নিচের কে উড়িয়া ভাষার কবি ছিল? উড়িয়া ভাষার কবি কে? উড়িয়া ভাষার কবি আমরা পেয়ে যাচ্ছি সি নম্বর অপশন, গোপীনাথ মহান্তি। সি নম্বর অপশন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। এরপর 34 নম্বর, মাস্টারমশাই নরেশকে যা ছাড়তে নিষেধ করেছিলেন সেটা কি? খেলাধুলা, সমাজসেবা, সাহিত্যচর্চা নাকি পড়াশোনা? মাস্টারমশাই নরেশকে যা ছাড়তে নিষেধ করেছিলেন সেটি ছিল সাহিত্য চর্চা। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 35 নম্বর, জিমি স্যান্ডারের কী অসুখ হয়েছিল? জন্ডিস, টিউমার, না যকৃৎ ক্যান্সার, না অ্যাপিলেপসি? জিমি স্যান্ডার্সের কী অসুখ হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর অপশন, যকৃৎ ক্যান্সার। এর পরবর্তী 36 নম্বর কোশ্চেন, বাংলা ব্যাকরণ থেকে একটি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে অলাবু থেকে লাউ, এটি কীরকম ধ্বনি পরিবর্তন? মধ্যসল্লভ না আদিসল্লভ ঘটল, নাকি অন্তসল্লভ, নাকি ব্যঞ্জনধ্বনি লোপ? কোনটি হবে প্রশ্নের উত্তর? অলাবু ছিল, সেখান থেকে আমরা পাচ্ছি লাউ, এটা হচ্ছে আদি স্বরলোভ, অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 37 নম্বর, দুষ্কর্ম শব্দের প্রকৃত সন্ধিবিচ্ছেদ কী হবে? তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ, সঠিক উত্তর কোনটি হবে এই দুষ্কর্ম শব্দে? হ্যাঁ, সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন, দুঃ যোগ কর্ম, বিসর্গ যোগে দুঃ যোগ কর্ম, দুষ্কর্ম। এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে 38 নম্বর, পঞ্চদশ থেকে 15, এটি কী ধরনের পরিবর্তন হচ্ছে? সংকোচনজাত ধ্বনি পরিবর্তন, নাকি রকারি ভবনের উদাহরণ, নাকি মূলধ্বনি ভবনের ফল, নাকি উপরের কোনোটি নয়? 15 থেকে 15 এই পরিবর্তনটি কী ধরনের পরিবর্তন? এই পরিবর্তনটি আমরা দেখতে পাচ্ছি রকারি ভবনের উদাহরণ। রকারি ভবনের উদাহরণ হবে 15 থেকে 15। এরপর রয়েছে 39 নম্বর কোশ্চেন, কী আছে? আ উপসর্গ যোগে সম্যক অর্থে কী ব্যবহার করা হয়? অপশনগুলি রয়েছে আনত, আগমন, আকণ্ঠ, নাকি আকাঙ্ক্ষা? আ উপসর্গ যোগে কী ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর অপশন, আকাঙ্ক্ষা। আ উপসর্গ যোগে আকাঙ্ক্ষা শব্দটি ব্যবহার করা হয়।
যেখানে আমরা জানি সম্যক অর্থে আকর্ষণ, আকাঙ্ক্ষা, আরক্ত এগুলি হয়ে থাকে। এর পরবর্তী কোশ্চেন 40 নম্বর। কথাটা তাকে জিজ্ঞাসা করো, চিহ্নিত পদটি কোন প্রকার ধাতু? জিজ্ঞাসা করো যৌগিক ধাতু, সংযোগমূলক ধাতু, নাকি নাম ধাতু, নাকি সাধিত ধাতু? কথাটা তাকে জিজ্ঞাসা করো, এখানে চিহ্নিত পদ রয়েছে জিজ্ঞাসা করো, সঠিক উত্তর কী হবে? সংযোগমূলক ধাতু। হ্যাঁ, 2 নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সংযোগমূলক ধাতু হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 41 নম্বর কোশ্চেন। তীরন্দাজ শব্দটি কি? আরবি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ নাকি জাপানি শব্দ? তীরন্দাজ। তীরন্দাজ শব্দটি হয়ে যাবে ফার্সি শব্দের প্রকৃষ্ট উদাহরণ। এর পরবর্তী কোশ্চেন 42 নম্বর। নিচের কোনটি বিদেশি উপসর্গযোগে উৎপন্ন হয়েছে? সুরাহা, নাবালক, খোশগল্প, উপনাম। কোনটি বিদেশি উপসর্গযোগে সৃষ্টি হয়েছে? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, খোশ গল্প। খোশ এটা বিদেশি উপসর্গযোগে তৈরি হয়েছে, খোশ গল্প, খাস খবর এগুলি। এরপর 43 নম্বর প্রশ্ন। পাছে আপনি দুঃখ পান তাই কিছু বলিনি, চিহ্নিত পদটি কোন প্রকার অব্যয় পদের উদাহরণ? পাছে রয়েছে এবং তাই রয়েছে। অনন্যই অব্যয়, নিত্য সম্বন্ধীয় অব্যয়, বৈকল্পিক অব্যয়, সংযোজক অব্যয়। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? পাছে এবং তাই বাক্যযোগে, অর্থযোগে এটি হবে নিত্য সম্বন্ধীয় অব্যয়। 2 নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 44 নম্বর রয়েছে নদীর বিদ্রোহ। এই নদীর বিদ্রোহ গল্পটির উৎস কী? আজকাল পরশুর গল্প, দুঃশাসনীয়, সরীসৃপ নাকি ছোট বকুলপুরের যাত্রী? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্প নদীর বিদ্রোহ। মূল উৎস সম্বন্ধে আমরা বলতে পারি এটি সরীসৃপ গল্প সমগ্রের অন্তর্গত। সরীসৃপ অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সরীসৃপ গল্প সংগ্রহের অন্তর্গত নদীর বিদ্রোহ গল্পটি। এর পরবর্তী 45 নম্বর। তোমার চেতনাতীত মনে, তোমার বলতে এখানে কার কথা বলা হচ্ছে? প্রকৃতি, পৃথিবী নাকি আফ্রিকা? কোনটি হবে এই প্রশ্নের জন্য উপযুক্ত উত্তর? তোমার চেতনাতীত মনে, এখানে তোমার বলতে আফ্রিকার কথা বলা হচ্ছে, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 46 নম্বর কোশ্চেন। অভিষেক কবিতায় অম্বুরাশি সুতা বলতে কবি কার কথা বলেছেন? অম্বুরাশি সুতা। মন্দাকিনী, সমুদ্রকন্যা, লক্ষ্মী নাকি বি এবং সি উভয়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন। কেন হচ্ছে? বি নম্বরে আছে সমুদ্রকন্যা, হ্যাঁ, এবং সি নম্বরে আছে লক্ষ্মী, অর্থাৎ অম্বুরাশি সুতা বলতে এখানে সমুদ্রকন্যা বা লক্ষ্মী প্রকৃত অর্থে বলা হচ্ছে। সুতরাং ডি নম্বর এই প্রশ্নের উত্তর হচ্ছে। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিব 47 নম্বর। পদ্মাবতীর কতজন সখী ছিল? 3 জন, 4 জন, 2 জন নাকি 1 জন? পদ্মাবতীর সখীর সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পদ্মাবতীর সখী ছিল 4 জন। 4 জন পদ্মাবতীর সখী ছিল। এর পরবর্তী কোশ্চেন দেখে নিব আমরা 48 নম্বর। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ ছবি। এখানে একটি শূন্যস্থান পূরণ দেওয়া আছে। ছবির আগে কোন শব্দ এখানে বসবে? কবিতা, শব্দের নাকি সাদা কালো নাকি রঙিন? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর অপশন, সাদা কালো। অক্ষর কাটাকুটি করতে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 49 নম্বর কোশ্চেন। জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে কোনি কার জায়গায় সুযোগ পেয়েছিল? বেলা, হিয়া, অঞ্জু নাকি অমিয়া? জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ, সেখানে কোনি কার জায়গায় সুযোগ পেয়েছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 49 নম্বর প্রশ্নের ডি নম্বর অপশন, অমিয়া। অমিয়ার জায়গায় কোনি জায়গা পেয়েছিল জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে। এরপর 50 নম্বর কোশ্চেন। রাতি কৈনু দিবস, চিহ্নিত পদটির কারক কী হবে? রাতি কর্তৃকারক নাকি কর্মকারক, করণকারক নাকি নিমিত্তকারক? 4টি অপশনের মধ্যে রাতি শব্দটি কোন কারক? তাহলে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে
কর্মকারকের উদাহরণ। রাতি কি কৈন দিবস? রাতি কি দিয়ে প্রশ্ন করছে? শূন্য বিভক্তি যোগে কর্মকারক। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিব 51 নম্বর প্রশ্ন কী রয়েছে। 51 নম্বর প্রশ্নে রয়েছে হি নিউ নট হোয়াট টু সে অ্যান্ড সো হি সোয়ার। এর বাংলা অর্থ কী? সে জানালো এবং শপথ নিল। বি নম্বর অপশন সে শপথ নিল এবং তারপর জানলো, নাকি সি নম্বর সে জানলো না সে কি বলল এবং কি শপথ করলো, নাকি উপরের কোনোটি নয়। হি নিউ নট হোয়াট টু সে অ্যান্ড সো হি সোয়ার। সঠিক উত্তর এই প্রশ্নে কী হবে? এই প্রশ্নে যেটা সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর অপশন, সে জানলো না সে কি বলল এবং কি শপথ করলো। 51 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন 52 নম্বর কোশ্চেন আছে বৈঠা কোন প্রকার শব্দজাত? তৎসম শব্দ, অর্ধতৎসম, ফার্সি নাকি তদ্ভব শব্দ? 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর অপশন তদ্ভব শব্দ। কারণ বৈঠা শব্দটি আসছে বহিত্র থেকে বৈঠা, এই কারণে এটি তদ্ভব শব্দজাত। সুতরাং ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 53 নম্বর কায়দা কৌশল কোন শ্রেণীর শব্দ? জোর কলম, বিমিশ্র, মিশ্রজাত নাকি সাদৃশ্যজাত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন মিশ্রজাত। কায়দা কৌশল হচ্ছে মিশ্রজাত শব্দ। এর পরবর্তী 54 নম্বর চিত্রগুপ্তের ফাইল কবে প্রকাশিত হয়? চিত্রগুপ্তের ফাইল প্রকাশিত হয় বি নম্বর অপশন 1949 খ্রিস্টাব্দে চিত্রগুপ্তের ফাইল প্রকাশিত হয়। 55 নম্বর কোশ্চেন রয়েছে মজুর শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম কি? ব্যঞ্জন সংগতি না স্বরসংগতি, ব্যঞ্জন লোপ না ব্যঞ্জনাগম? মজুর এই শব্দটির ধ্বনি পরিবর্তন রীতি হয়েছে ব্যঞ্জন লোপ ঘটেছে, এখানে সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। 56 নম্বর কোশ্চেন এ ফেয়ারওয়েল টু আর্মস এই উল্লেখযোগ্য গ্রন্থটি কে রচনা করেছেন? মার্কেজ না ল্যাংস্টন হিউজ নাকি হেমিংওয়ে নাকি টি.এস. এলিয়ট? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এ ফেয়ারওয়েল টু আর্মস। এখানে অপশনগুলি একটু ভুল রয়েছে, এ বি সি ডি না সঠিক রয়েছে। তাহলে 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হচ্ছে? এ ফেয়ারওয়েল টু আর্মস। 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে হেমিংওয়ে, সি নম্বর উত্তর। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 57 নম্বর এলো বর্ষা ইলিশ উৎসব ইলিশ কবিতাটির মূল গ্রন্থের নাম কি? দ্রৌপদীর শাড়ি, দময়ন্তী, নতুন পাতা নাকি বন্দির বন্দনা? আমরা জানি এই সবগুলি কাব্যগ্রন্থ বুদ্ধদেব বসুর লেখা। এলো বর্ষা ইলিশ উৎসব ইলিশ কবিতাটি মূল গ্রন্থের নাম দময়ন্তী, অর্থাৎ বি নম্বর হচ্ছে এ প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন 58 নম্বর দ্য ওয়েস অফ হোয়াইট ফ্লক গ্রন্থটির রচয়িতাকে? দ্য ওয়েস অফ হোয়াইট ফ্লক গ্রন্থটির রচয়িতা মার্কেজ না ল্যাংস্টন হিউজ নাকি হেমিংওয়ে? দ্য ওয়েস অফ হোয়াইট ফ্লক এই গ্রন্থটি লিখেছেন ল্যাংস্টন হিউজ, এটা হচ্ছে বি নম্বর। বি নম্বরে এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে ল্যাংস্টন হিউজ। এর পরবর্তী কোশ্চেন 59 নম্বর কোশ্চেন একবার মাটির দিকে তাকাও এই বাক্যটিতে গঠনগত অনুসারে তাকাও কোন শ্রেণীর ক্রিয়া? মৌলিক ক্রিয়া নাকি প্রযোজক ক্রিয়া? এখানে অপশন একটু ভুল রয়েছে, সি নম্বর আছে যৌগিক ক্রিয়া এবং ডি নম্বর অপশনটি দেওয়া নাই। ডি নম্বর অপশন হবে নাম ধাতুজ ক্রিয়া। তাহলে একবার মাটির দিকে তাকাও, তাকাওটি কোন প্রকার ক্রিয়া? মৌলিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া নাকি নাম ধাতুজ ক্রিয়া? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশন প্রযোজক ক্রিয়া। তাকাওটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, কারণ হচ্ছে প্রযোজক ধাতু তাকা, তার সঙ্গে অবিভক্তি যোগে তাকাও হলো প্রযোজক ক্রিয়া। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আজকের সেটের লাস্ট কোশ্চেন 60 নম্বর কোশ্চেন দীনবন্ধু মিত্রের কোন নাটকে একে কি বলে সভ্যতা এই নাটকের প্রভাব রয়েছে? এর জন্য দীনবন্ধু মিত্রের 4টা নাটক স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিয়ে পাগলা বুড়ো, শতবার একাদশী, লীলাবতী এবং নীলদর্পণ। এই 4টি নাটকের মধ্যে কোন নাটকে একে কি বলে সভ্যতা নাটকের প্রভাব আছে? দীনবন্ধুর কোন নাটকে? হ্যাঁ, এই 60 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, অর্থাৎ শতবার একাদশী।
সধবা একাদশী নাটকের আংশিক প্রভাব আমরা দেখতে পাবো একে কী বলে সভ্যতা নাটকে, প্রহসনধর্মী নাটক। আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। 60 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর। তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমরা 60-এর মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।